এবং বারবার বসতে বসতে আমি যতবারই বসি মুগ্ধ হই যে এত ত্যাগী, এত বাগ্মী, এত আদর্শিক লোকজন জাতীয় পার্টিতে আছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের ভোটের ফলাফল বা অন্যান্য জায়গায় ফলাফলটা কম। এর পিছনে কারণ আছে। 14 সালের পরে দলটা আর সঠিকভাবে চলেনি। 14 সাল থেকে আজকে 25, এই 11 বছর দল একটা সরকারি দলের আচ্ছাদনে চলেছে এবং সেখানে সঠিক সংগঠন করার কোনো প্যাট্রোনেজ, কোনো ফান্ডিং উৎসাহ ছিল না। এখন করতে হবে। এখন অনুভব করছি যে এখন না করলে আমরা সংগঠন করব অথবা ধ্বংস হবে, এর মাঝখানে কিছু নাই। আমাদের যদি এখন সংগঠন না থাকে, যে জটিল রাজনৈতিক আবর্তে আমরা পড়েছি, আমাদের পিছিয়ে মেরে ফেলবে। আর যদি সংগঠন থাকে শক্তিশালী, ত্যাগী, আদর্শিক, আমরা বিরোধী দলও হতে পারি, সরকারি দলও হতে পারি, অনেক আসন পাবো, অনেক সুবিধা আসবে, অনেক বড় সংগঠন হবে, শক্তিশালী জাতীয় পার্টি হবে। সময় লাগতে পারে 3 মাস, 3 বছর, 10 বছর, কিন্তু আমি দিব্য চোখে দেখছি ইনশাল্লাহ জাতীয় পার্টি সেই রাস্তায় হাঁটছে। বিশাল রাজনৈতিক শূন্যতা, বিশাল এই শূন্যতা ক্রিয়েট হয়ে গেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের পক্ষে কথা বলার লোক নাই। 60 থেকে 70% লোকের পক্ষে জাতীয় পার্টি কথা বলছে, জিএমকেদের কথা বলছে। তারা আজকে আমাদেরকে ফোন দেয় যে আমি আপনার দল করি না, কিন্তু আপনার চেয়ারম্যানের কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে, আপনারা ভোটে যান, আমরা আপনাদের ভোট দেব। তারা বলে আপনাদের বিপদ হবে, আমরা পার্টি অফিসে আসবো। এই ধরনের কথা বলে কেন? কারণ আমরা ওই যে বললাম, মুক্তিযুদ্ধের সপক্ষের বিশাল একটা শক্তির পক্ষে কথা বলছি। এখন রাজনীতি হলো সক্ষমতার প্রশ্ন, কঠিন নিষ্ঠুর বাস্তবতার খেলা। সেই নিষ্ঠুর বাস্তবতায় আমরা যদি শক্তি দেখাতে পারি, যারা আমাদের পক্ষে নেই তারাও আমাদের পক্ষে আসবে। আর যদি আমরা দুর্বলতা দেখাই, যারা আমাদের সাথে আছে তারাও পাড়ায় বাঁচবে, যে এরা তো নিজেদেরকেই বাঁচাতে পারছে না, আমাদেরকে কি বাঁচাবে। সেই ক্ষেত্রে ঢাকা মহানগর শক্তিশালী করা ছাড়া জাতীয় পার্টির কোনো বিকল্প নাই। আমরা অত্যন্ত ভাগ্যবান, শামসুল ভাইয়ের মতো লোক, সেলিম ভাইয়ের মতো লোক, এনাদের মতো লোক আমরা পেয়েছি। আমরা ওনাদের এতদিন কাজে লাগাতে পারি না। আপনাদের প্রতিভাটাকে কিভাবে কাজে লাগাবো, এই প্রেক্ষাপট জাতীয় পার্টি তৈরি করে দিতে পারি না। সেটা অনেক কারণ ছিল। এখন প্রেক্ষাপট আমরা তৈরি করব, যে কোনো মূল্যে করব। আজকে আমাদের 26টা থানা, তাই না? 26টা থানা আর 54টা ওয়ার্ড। এই 26টা থানা, 54টা ওয়ার্ড সংগঠন করা কি কঠিন কাজ? আপনারা আজকের এই মিটিং এ সিদ্ধান্ত নেন যে আপনারা একটা, আমার মনে হয় যেহেতু দক্ষিণের কমিটি, উত্তর কমিটি মেয়াদ শেষ হয়ে গেছে, আপনাকে নতুন একটা আহ্বায়ক কমিটি এক্সটেনশন দিতে হবে। 1 মাস 2 মাসে একটা বর্ধিত নিয়ে নেন সময়, আর নির্ধারণ করেন 10টা থানা কাউন্সিল মিটিং বর্ধিত সভা করে ফেলবেন। সামনে 10 দিনে 10টা থানা করেন, তারপরের 10 দিন 10টা থানা করেন, আপনি দেখবেন সংগঠন জেগে উঠেছে। আপনাদের থানা পর্যায়ে মিটিং গুলো করার জন্য যৎসামান্য চায়ের খরচ আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে দিব, কিন্তু আমরা 24টা ইউনিট ঝকঝকে জাতীয় বাড়ি দেখতে চাই, 54টা ওয়ার্ডে জাতীয় বাড়ি দেখতে চাই। একজন ওয়ার্ড ইউনিয়ন সভাপতি উনি যখন আসবেন, তার সাথে অন্য 10টা লোক আসবে। সেইভাবে সংগঠনটা গুছাতে হবে। ফান্ডিং আমরা কি দিব, কতটুকু বা দিব, কিছু খরচ আপনাদেরও করতে হবে, কিছু খরচ আমাদের সভাপতি সেক্রেটারিরাও করবে, কিছু কেন্দ্রও করবে, মিলেঝুলেই সব হবে। কারো এককভাবেও দিতে হবে না, আবার সবাই মিলেও আমরা এই কাজটা করব। সেটার জন্য আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। 26টা থানায় 26টা সক্রিয় কমিটি যদি থাকে, ঢাকা শহরে লক্ষাধিক লোকের মিটিং আপনারাই করতে পারবেন ইনশাল্লাহ। এটা কোনো কঠিন কোনো ব্যাপার না। আর যেটা বললাম, সামনে ভোট হোক, আন্দোলন হোক, ঢাকা মহানগর উত্তর খুব সক্রিয় ভূমিকা পালন করবে, এই বিশ্বাস আমার আছে। সেই বিশ্বাসের জন্য কাঠামোটা তৈরি করতে হবে। সেই কাঠামো তৈরির জন্য আপনাদেরকে কাজ করতে হবে। যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যে থানাগুলো এখন নিরাপত্তা ঝুঁকি নাই, সেগুলো পরের ধাপে করেন। যখন 5টা থানা বড় করে প্রোগ্রাম করবেন, আরো 5টা থানা বড় করে করতে যাবেন। 5 5 10টা হয়ে গেল, প্রয়োজনে আরেক থানার লোক এনে পাহারা দিয়ে মিটিং করেন, তাও মিটিং করেন। 26টা মিটিং করেন, দল সংগঠন এগিয়ে যাবে। যখন এই কাজগুলো আপনারা করবেন, করেছেন আপনারা আগে, তখন আপনাদেরকে কেন্দ্রীয় পদ চাওয়ার তো দরকার নেই, ডেকে আপনাদেরকে দেওয়া উচিত, ডেকে আপনাদেরকে দেওয়া উচিত। আমি কথা দিচ্ছি, এই সাংগঠনিক কাজগুলো আপনারা করলে
আমি অবশ্যই স্যারের কাছে আপনাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে কেন্দ্রীয় পদ বা প্রমোশন দেওয়ার জন্য অবশ্যই জোর সুপারিশ করব, অবশ্যই জোর সুপারিশ। এবং চেয়ারম্যান স্যার খুব রাজনৈতিক মানুষ, যারা রাজনীতি করবে তাদেরকে উনি প্রমোশন দেবেন অবশ্যই। এতদিন সে পরিবেশটা ছিল না, জাতীয় রাজনীতিতে নিরাপত্তাহীনতা ছিল। আপনারা মাঠে নেমে পড়েন, মাঠে নামবেন, আর প্রতিদিন এরকম মিটিং হলে একটা মোটা খাতা নেবেন। যখনই মিটিং হবে সে খাতায় তারিখ লিখবেন, কোন সংগঠন থেকে কে আসলো, কোন দল থেকে কে আসলো, কোন থানা থেকে, কোন ওয়ার্ড থেকে, এটা একটা চার্ট থাকবে। এইভাবে ধারাবাহিকভাবে মেনটেন করবেন। আর আরেকটা খাতায় মেনটেন করবেন কোন কয়টা থানা আছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড কমিটি আছে, ঠিক চিহ্ন দিয়ে দিয়ে দেখবেন। তাহলে আপনার সামনে একটা পরিষ্কার চিত্র থাকবে। রাজনীতি এখন যুদ্ধ, পরিষ্কার চিত্র নিয়ে যুদ্ধের ছক করে রাজনীতি করতে হবে। ছোট ভুল করব, আমরা ধ্বংস হয়ে যাব। সঠিকভাবে আগাবো, আমরা কোথায় উঠে যাব এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না। এই সম্ভাবনার দুয়ার জিএম কাদের খুলে দিয়েছেন, কারণ তিনি একজন সৎ মন্ত্রী ছিলেন। দুটো মন্ত্রণালয় ছিলেন, সেই মন্ত্রণালয়ের সততার বিষয়ে, তার দক্ষতার বিষয়ে। আজকে খালেদা জিয়া অসুস্থ, শেখ হাসিনা পালিয়ে গেছে, শীর্ষ রাজনীতিবিদের মধ্যে একমাত্র জিএম কাদেরই আছে যে দেশের ক্রাইসিসে দেশকে বাঁচাতে পারবে। কিন্তু তার সংগঠনটা বড় যদি না থাকে, বিশাল লোকবল না থাকে, তাহলে এই যোগ্যতার পূর্ণ মূল্যায়ন হবে না। তো আপনারা সকলে মিলে সেরকম একটি কাঠামো করে দলটিকে আগান। আপনারা অনেকে আহত হয়েছেন, আমরা তাৎক্ষণিক যারা ব্যান্ডেজ হয়েছে, যাদের রক্ত ঝরেছে, তাদেরকে আমরা আত্মসাহায্য করেছি। এবং এরপরে যারা আরো আছেন আমরা দেখছি, যদি আরো লাগে আমরা সাহায্য করবো, ডাকবো, ফোন দিব, কথা বলবো অবশ্যই। আপনারা যে সাহস দেখিয়েছেন সেদিন, এটা তো অতুলনীয়। বাট আমরা এরপরে প্রতিদিনই তো এই একই ঘটনা ফেস করছি। এরপরে তো দুবার আগুন দেওয়া হয়েছে। তো আমাদের এখন মুখ্য উদ্দেশ্য হচ্ছে পার্টি অফিসে আসা, পার্টি অফিসটা ঠিক রাখা, পার্টি অফিসে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এটা দেখা। তো ছোটখাটো ভুল ত্রুটি আমাদের সকলের হবে, আপনারা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে দলটা করবেন। এবং দলটা একটা সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়েছে, যেটি এর আগে কখনো এত বড় সম্ভাবনা আমরা দেখতে পারি না। এবং এই সম্ভাবনা দ্বিতীয়বার আমাদের দলের জন্য আর ঘুরে আসবে না। এখন যদি আমরা সঠিক রাজনীতি করি, পরিশ্রম করি, আপনারা সবাই ফল পাবেন, দলও ফল পাবে। ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতায় যেতে পারে, সেই সম্ভাবনা আছে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা একটা আলোচনা করে আমাদেরকে একটা চার্ট দেন যে আপনারা কোন থানা কবে প্রোগ্রাম করবেন, সেটা ভিডিও করবেন, ছবি পাঠাবেন, এবং প্রত্যেক প্রোগ্রামে একজন না একজন কেন্দ্রীয় নেতা যাবেন, বা আপনারাই কেন্দ্রীয় নেতা। এইভাবে 26টা থানার প্রোগ্রাম এক মাসের মধ্যে শেষ করে বিশাল পরিসরে উত্তরের একটা কাউন্সিল করেন, বড় একটা কাউন্সিল করবেন, যে কাউন্সিলটি জাতীয় পার্টির ইতিহাসে সবচেয়ে বড় উত্তরের কাউন্সিল হবে ইনশাআল্লাহ। এগুলো খুব কঠিন কোনো কাজ না, এগুলো কোনো অলিক স্বপ্ন না, এগুলো শুধু আপনাদের সকলের সম্মিলিত প্রয়াস। সকলে মিলে যদি কাজ করেন এটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা অনেকক্ষণ ধরে আছেন, পার্টি অফিসে নিয়মিত আসবেন। পার্টি অফিসে এখন আপনাদেরকে দরকার, আপনারা প্রতিনিয়ত আসবেন, বুদ্ধি পরামর্শ দেবেন, সাহসিকতার সাথে দাঁড়াবেন। আপনারা ঢাকার মানুষ, স্থানীয়, এই পার্টি অফিস আপনাদের জেলায়, আপনাদের শহরে, এটা রক্ষার দায়িত্ব আপনাদের। এখানে আঘাত লাগলে আপনার মনে হবে নিজের বাড়িতে আঘাত লেগেছে। ঠিক সেরকম একটা ভালোবাসা যেন পার্টির প্রতি আপনাদের থাকে, এরকম একটি মমত্ববোধ যেন থাকে, সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আরেকটা বর্ধিত সভা খুব দ্রুত। আমি একটা হল রুম দেবো আপনাদেরকে, সেখানে আপনার বর্ধিত সভা